নমস্কার। আজ আমাদের বাড়িতে নবান্ন উৎসব। নবান্ন উৎসবের জন্য নতুন চালের পায়েস বসিয়ে দিয়েছি। মোটামুটি আমার রেডি হয়েই যাচ্ছে। এরপর আমি আমার ঠাকুরের কাছে, লোকনাথ বাবা আর বাকি সব ঠাকুরের কাছে একটু নতুন চালের পায়েস নিবেদন করেছি। তো দেখো, সুন্দর করে বাটিতে তাদেরকেও দিয়ে দিয়েছি। আর আমি এ বাড়ির নারায়ণ এবং মা দুর্গার জন্যও দুটো বাটিতে রেডি করে রেখে দিয়েছি। পুরোহিত মশাই এলেই ওনাকেও দিয়ে দেব পুজো দেওয়ার জন্য। এবার আমি সকালবেলা চলে এসেছি মহাপ্রভুর মন্দিরে। সেখানে এসে পায়েসটা নিয়ে এসেছি আর মোমবাতি ধূপ একটু জ্বালিয়ে মহাপ্রভুকে প্রণাম করে আমরা ফল কাটার জন্য রেডি হচ্ছি। এগুলো হচ্ছে আমাদের পাম্পের গাছেরই কলা, আর বাকি ফল সব কেনা আনা হয়েছে, ধোয়া চলছে। এই যে কাটা চলছে, কাকিমণি কাটছে, ছোটো কাকিমণি, আর আমিও কাটছি। এক কাকিমণি ফলগুলো ধুয়ে রেডি করছে। তো বেশ ভালোই লাগছে, সবাই মিলে বসে কাজ করছি। কাজ করতে করতে গল্পও হচ্ছে। মন্দিরে সবার সামনে ফলগুলো সব কাটা চলছে। কাটার পর মন্দিরের ভিতরে সব ফলগুলো কেটে রেডি করে দিয়েছি, আর নৈবেদ্য জোগাড়ও করে দিয়েছি। 5টা আতপ চাল দিয়ে 5 রকম ফল সব রকম দিয়ে নৈবেদ্য জোগাড়, সেটাও রেডি করে দিয়েছি। রেডি করে দেওয়ার পর পুরোহিত মশাই এই যে এটা নৈবেদ্য, সব ফল কেটে রেডি করে দিয়েছি। তারপর এই যে মানায় ক্ষীরটা মাখছে, আর মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছেন। তো পুজোর পর আরতি, তারপর তো অঞ্জলি পরপর হয়েই যাবে। মহাপ্রভুর কাছে দেখো পায়েস ভোগ সাজিয়ে দিয়েও দিয়েছি। এটা আমাদের বার্নপুরের কাকু, সে বার্নপুরের কাকুও আমাদের কাজ করছে। আমাদের বাড়িতে সবাই কাজ করে, খুব ভালো লাগে ওই জন্য। মন্দিরটা বেশ সুন্দর করে একটু মালা দিয়ে সামনেটা সাজানো হয়েছে, ভালোই লাগছে দেখতে। যে কর্তামশাই ঘণ্টা বাজাচ্ছে, আরতি চলছে। এই যে একটা আমাদের ইলেকট্রিকের সাহায্যে ঢাক ঢোল ঘণ্টা সব একসঙ্গে বাজে, এটা খুব ভালো লাগে। পঞ্চপ্রদীপের আরতি হচ্ছে মহাপ্রভুর কাছে। আরতি হওয়ার পর অঞ্জলি দেওয়া হলো, তারপর সবাই মিলে নবান্ন